ওয়েলকাম বন্ধুরা, আজকের আমাদের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন আমাদের বাড়ির পুকুর থেকে একটা বিশাল বড় সাইজের কাতলা মাছ ধরা হয়েছে। এবার কাতলা মাছটিকে আমরা আপনাদের একটি দারুণ স্বাদের রেসিপি দেখাবো। রেসিপিটির নাম হচ্ছে ক্ষীরোদ কাতলা। দেখুন মাছগুলোকে আমরা ভালো করেই কেটে নিয়েছি। মাছের পেটের মধ্যে কতটা পরিমাণ ডিম রয়েছে দেখে নিন। ডিম এবং তেল বেশ ভালো পরিমাণেই রয়েছে। এবার মাছগুলোকে আমরা পিস পিস করে কেটে নেব। বেশ অনেক কটাই পিস হয়েছে। মাছগুলো কেটে নিয়ে আমরা এগুলিকে ভালো করে ধুয়ে নেব। পরিষ্কারভাবে এগুলি ধুয়ে নেব। দেখুন গ্রামের প্রকৃতি কতটা সুন্দর। এবার এই মাছগুলো ধুয়ে নিয়ে আমরা একটা প্লেটের মধ্যে এগুলিকে নিয়ে, সবগুলো মাছ নিলাম না, যে কটা রান্না হবে সেগুলি নিয়ে বেশ ভালো করে এতে নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর একটি মিক্সিং জারে আমরা নেব আদা কুচি, রসুনের কোয়া, টমেটো কুচি এবং শুকনো লঙ্কা পেস্ট করে নেব। এবার একটি মিক্সিং জারে পেঁয়াজ কুচি দিয়ে তাকেও পেস্ট করে নেব। এবার একটি মিক্সিং জারে কাজু বাদাম, মৌরি এবং পোস্ত, এবার এগুলিকে টক দইয়ে নুন দিয়ে এবার টক দইটা আমরা ঢেলে দেবো, দিয়ে পেস্ট একটা বানিয়ে রেখে দেবো। এরপর আমরা ওই নুন হলুদ তেল মাখিয়ে রাখা মাছগুলিকে কড়াইতে দিয়ে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণের জন্য লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলি কত ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলিকে এক এক করে তুলে নেব। এবার মাছগুলি সম্পূর্ণ সব কটা মাছই আমার ভাজা হয়ে গেছে। এবার একটি ফ্রাইং প্যানে আমরা ওই মাছ ভাজা তেলটা দিয়ে তার মধ্যে গোটা 5 ফোড়ন, এক গোটা এলাচ, পেঁয়াজ বাটা এবং কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের রঙটা বাদামি হয়ে এলে ওর মধ্যে রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবার ওটাকে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় আপনারা মশলাটা কষাতে থাকবেন। তারপর এতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ওই কাজু পোস্ত এবং মৌরির পেস্টটা দিয়ে দেব। দিয়ে এতে জল দিয়ে কিছুক্ষণের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে দেবো। তারপর এর মধ্যে কিছু চিনি অ্যাড করে কিছুক্ষণ ফুটিয়ে আমি ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেব এক এক করে। লো ফ্লেমে এভাবে এক এক করে মাছগুলি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব চাপা দিয়ে। দেখুন এবারে মাছগুলি কত সুন্দরভাবে ঝোলের সাথে মিশে গেছে। এবার এগুলিকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য দেখুন আমাদের তৈরি হয়ে গেছে ক্ষীরোদ কাতলা। রেসিপিটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছু করে দিন। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এবার এটিকে ভালো করে সাজিয়ে গুছিয়ে আপনারা খাবার পরিবেশন করতে পারেন।